আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন বান্দা রাস্তা দিয়ে পথিমধ্যে যাচ্ছিলেন। একজন ছিলেন গোলাম, আরেকজন ছিলেন মনিব। মনিব যাচ্ছেন সামনে সামনে আর গোলাম যাইতেছে পিছন পিছন। বাজারে যাওয়ার পথে যখন মনিব সামনে আর গোলাম পিছনে, যখন পথিমধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে বলতেছেন হাইয়া আলাস সালাহ, যখন বলতেছেন মুয়াজ্জিন, সাথে সাথে ওই গোলাম দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে, মনিব বলতেছে, হে গোলাম, তুমি দাঁড়িয়ে গেলে কেন? বাজারে গিয়ে যেতে হবে না? গোলাম বলতেছে, হে মনিব, আপনি কি শুনেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছেন? ওই মুয়াজ্জিনের কণ্ঠে আমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আমি সেই ডাককে না শুনে কিভাবে আমি বাজারের দিকে যাই? মনিব বলতেছেন, হে গোলাম, কথা না ঘুরে তুমি বলো কি বলতে চাও। বলতেছেন, হে মনিব, শুনেন, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, অতএব আমি এখান থেকে আসরের নামাজটা পড়ে তারপর আমি আপনার সাথে বাজারের দিকে রওনা হব ইনশাআল্লাহ। বলতেছেন মনিব বলতেছেন, ঠিক আছে, যাও, তুমি নামাজ পড়ে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। বলতেছেন, ঠিক আছে। যখন ওই গোলাম নামাজের মধ্যে ছিলেন, সকলের নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজ শেষ, সবাই একে একে সবাই বাইর হয়ে গেল, কিন্তু ওই গোলাম আর বাইর হইতেছে না। মনিব বলতেছে, আমার গোলাম মনে হয় কাজের ফাঁকি দেওয়ার জন্য মসজিদের ভিতরে বসে আছে। একে একে তো সবাই মসজিদ থেকে বাইর হয়ে গেল, কিন্তু আমার গোলামটা সবার আগে মসজিদে প্রবেশ করলো। এখন সবাই বাহির হয়ে গেল, আমার গোলামের কোনো খবর নাই। ওই মনিব আস্তে আস্তে ওই মসজিদের দিকে রওনা হইল। রওনা হওয়ার পর মসজিদের দরজার সামনে আইসা বলতেছে, হে গোলাম, তোমার কি এখনো নামাজ হয় নাই? তুমি কি কাজের মধ্যে ফাঁকি দিচ্ছ? গোলামের কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। এভাবে ডাকতে ডাকতে সে বিরক্ত হয়ে গেল। এক পর্যায়ে যখন ওই গোলাম বাহির হইল, বাহির হওয়ার সাথে সাথে ধমকি দিয়ে বলতেছেন, হে গোলাম, তুমি সবার আগে মসজিদে প্রবেশ করলা, সকলে আসার পর নামাজ পড়ে সবাই চলে গেল, কিন্তু এখন পর্যন্ত তুমি বাহির হইলা না। আমি তোমাকে বারবার ডাকতেছি, তুমি আমার ডাকের সাড়াও দিচ্ছ না রে গোলাম। তোমার কি কাজের মধ্যে ফাঁকি দেওয়ার ধান্দা খুঁজতেছ রে গোলাম? বলতেছে, না না মনিব, শুনেন, আমি যখন ওই আসরের নামাজটা আদায় করলাম, আমাকে জানো কে যেন বলতেছে, রে গোলাম, তুই যে আমাকে সেজদাটা দিলি আমার খুব ভালো লেগেছে রে গোলাম, তুই আর একটা সেজদা আমাকে দে। আমি ওই কথাটা রাখতে গিয়ে আবার যখন সেজদা দিলাম, সেজদা থেকে উঠার সাথে সাথে আবার বলে, গোলাম, আর একটা সেজদা দিয়ে আমাকে, আমার তো বড় ভালো লাগতেছে। এভাবে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি কি করতেছি, সেজদা দিতেছি। এটা বলার সাথে সাথে মনিব ডাক দিয়ে জিজ্ঞেস করেন, হে গোলাম, মসজিদে তো কেউ নাই, কে তোমাকে বলে যে আরেকটা সেজদা দেওয়ার জন্য? তখন বলতেছে, মনিব, আপনি শুনেন, আপনাকে জানায়া দে যে প্রভু আপনাকে মসজিদের দরজা পর্যন্ত এনেছে, কিন্তু মসজিদের ঢোকার তৌফিক দেয় নাই। সেই প্রভু আমাকে বলতেছে, আমাকে আরেকটা সেজদা দে। সুবহানাল্লাহ।